ছটি কাজ করছেন না তো সন্ধ্যাবেলা, তাহলে খুব তাড়াতাড়ি স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে। জেনে নিন এই ভিডিওর মাধ্যমে কোন ছটি কাজ সাধারণত অনেকে করে থাকে সন্ধ্যাবেলা এবং যার কারণে স্বয়ং মা লক্ষ্মী তার বাড়ি থেকে বিদায় নিয়ে নেয় এবং তার কারণে বাড়ির মধ্যে নানান রকম অশান্তি, আর্থিক সমস্যার মধ্যে পড়ে থাকে। যদি মনে হয় এই ভিডিওটি আপনার প্রয়োজন আছে বা আপনার সমস্যা সমাধান করতে পারে, তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন, কেননা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সমস্যা মুক্ত করার জন্য। হিন্দু ধর্মে সুখে এবং শান্তিতে দিন যাপন করার জন্য কিছু তথ্য কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে এবং সেখানেই রয়েছে সন্ধ্যাবেলা কোন কোন কাজ করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন এবং স্বয়ং মা লক্ষ্মী রুষ্টও হতে পারেন। জেনে নেব আমরা একে একে সেই ছটি কাজ কোনগুলো। প্রথমত যে বিষয়টি আপনাদের লক্ষ্য রাখতে হবে, সূর্য উদয় হবার পরে সন্ধ্যাবেলাতে যেন আপনার ঘরের মূল দরজা অবশ্যই করে খোলা থাকে, কেননা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সন্ধ্যাবেলা স্বয়ং মা লক্ষ্মী আমাদের ঘরেতে আসে। সেই সময়ে যদি আপনার ঘরের মূল দরজা বন্ধ থাকে তাহলে সেই সময়ে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে ফিরে যাবে, আর এই ফিরে যাওয়া কিন্তু আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বা নানান রকম আর্থিক সুখ সম্পদ সমৃদ্ধি থেকে বঞ্চিত করতে পারে। তাহলে অবশ্যই করে সন্ধ্যাবেলা আজ থেকে প্রতিনিয়ত মূল দরজা খুলে রেখে দেবেন, যাতে করে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহতে প্রবেশ করতে পারে। এবার আলোচনা করব দ্বিতীয় যে জিনিসটি অনেকে ভুল করে থাকে। যে কয়েকটি জিনিসের নাম আমি বলবো আপনাদেরকে, সেই কয়েকটি জিনিস সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে বাইরে বার করবেন না। বহু মানুষ এই ভুলটি করে থাকে এবং নিজের অজান্তে কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। দুধ, দই, হলুদ, রসুন, পেঁয়াজ এই জিনিসগুলো সন্ধ্যার পরে আর কাউকে ধার দেবেন না, প্রয়োজনে কিনে এনে তাকে দিন, কিন্তু আপনার বাড়ির মধ্যে থাকলে বাড়ি থেকে বাইরে বার করে তাকে দেবেন না। এতে করে স্বয়ং মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট অবশ্যই হবে এবং আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি তৈরি হতে পারে। এবার যে পরবর্তী বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সন্ধ্যাবেলা কখনো বিছানাতে শুয়ে থাকবেন না বা সন্ধ্যাবেলা কখনো ঘুমাবেন না, কেননা এই সন্ধ্যাবেলা স্বয়ং ত্রিদেবী আমাদের বাড়ির মধ্যখানে জড়ো হয়। ত্রিদেবী অর্থাৎ সরস্বতী, মহালক্ষ্মী এবং মহাকালী, এই ত্রিদেবী আমাদের বাড়ির মধ্যে জড়ো হয়। এই সময় পুজো অর্চনা করলে শুভ ফল পাওয়া যায়। এই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে বা বিছানাতে শুয়ে থাকে, সেই রকমই কিন্তু তার সঙ্গে সঙ্গে তার ভাগ্য ঘুমিয়ে থাকবে বা শুয়ে থাকবে। এই জিনিসটা যদি আপনি করে আসছেন অনবরত, তাহলে আজ থেকে এটিকে পরিবর্তন করুন, না হলে জীবনে কখনোই আপনি সাকসেস পাবেন না বা আপনার জীবনে কখনো সমস্যার সমাধান আসবে না। প্রতিনিয়ত যে কোনো না যে কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়ে থাকবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্ধ্যাবেলা তুলসী গাছকে পুজো করা হয়, অর্থাৎ সন্ধ্যা দেওয়া হয়। এই সূর্য অস্ত যাওয়ার পরে সন্ধ্যা হওয়ার সময় কখনো আপনি তুলসী গাছে জল দেবেন না। যে কোনোভাবে জেনে বুঝে হোক বা না জেনে হোক, কোনো রকমভাবে আপনার হাত দিয়ে যেন তুলসী গাছে জল না পড়ে, তাহলে চরম বিপদ আপনি ডেকে আনবেন। এবং কোনো মতেই সন্ধ্যার পরে তুলসী গাছের স্পর্শ করবেন না। এই জিনিসটা অবশ্যই করে মাথাতে রাখবেন, তাহলে আপনার গৃহেতে সর্বদা শান্তি বিরাজ করবে। এই জিনিসটি অবশ্যই আজ থেকে শুরু করবেন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় স্বয়ং তুলসী মাকে আরতি করুন, দেখবেন জীবনের নানান রকম সমস্যার দিক সমাধান হয়ে যাবে এবং ভাগ্যের চাকা খুলতে শুরু করবে।
এবার আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি কিনা সন্ধ্যার পরে কখনো টাকা পয়সা কাউকে ধার দেবেন না বা কারোর কাছ থেকে ধার নেবেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় আপনি যদি কাউকে টাকা ধার দেন বা কারোর কাছ থেকে টাকা ধার নেন, তাহলে আপনার জীবনে কিন্তু দুর্ভাগ্য নেমে আসতে পারে। এবার আলোচনা করব আমরা এই যে ভিডিওটি চলছে তার সর্বশেষ টোটকা নিয়ে, যে টোটকাটি কোনো মতেই আপনি করবেন না সন্ধ্যাবেলা, বা এগুলো করা থেকে আপনি বিরত যাতে থাকতে পারেন সেই চেষ্টাটা অবশ্যই আপনার করা উচিত। সর্বশেষ টোটকা যেটি হলো, সন্ধ্যাবেলা কখনো আপনার ঘর ঝাঁট দেবেন না বা ঝাঁট দিয়ে ঘরের ময়লা আবর্জনা বাড়ির বাইরে বার করবেন না। এতে করে নানান রকম আর্থিক সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। আজকের আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সন্ধ্যাবেলা কোন কাজগুলো আপনি একেবারে করবেন না বা কিভাবে আপনাকে সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। যদি আপনি এগুলো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রতিনিয়ত করেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি এই টোটকাগুলো থেকে ফল পাচ্ছেন। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষদের সাথে, যাতে তারা কখনো এই রকমই কোনো ভুল করে নিজের সমস্যা নিজে যাতে ডেকে না আনে। দেখা হচ্ছে আবার আমার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।